চাচা আবু তালেব ব্যবসায় যাবে, তিজারতে যাবে। আমার নবী মুস্তাফা রাস্তাকে আটকিয়ে ফেললেন। কার? চাচার। চাচা গো, আপনি ব্যবসায় যাবেন, তিজারতে যাবেন, আমারে কে আপনি নিয়ে যাবেন? লাও, আমিও আপনার সাথে ব্যবসায় যাব, আমারেও আপনি নিয়ে চলুন। চাচা আল্লাহর নবীকে চাচা বলেছিলেন, ভাতিজা তোমারে আমি ব্যবসার কাজে নিয়ে যেতে পারলাম না। বলে কেন? বলে তুমি হলা বাচ্চা ছেলে রে, ওই মরুভূমির বালিতে আজ যেন পা পড়ে যাবে, পোখার আর দূরে তোমার মাথায় তাপ লাগবে রে, অতএব তোমারে যেতে দেব না। কিন্তু আবু তালেব চাচা জানেন না নবী আমার কি গো, বন্ধুরে ভাইরা, আমার মা বোনেরা গো, আল্লাহর নবী চাচার সামনে কেন ঘেরিয়া ধরল? চাচা গো, চাচা আজ যদি আপনি আমার না নিয়ে যান, তাহলে ও গো আমার চাচা যাওয়ানো, যখন আপনি ব্যবসার কাজে বাইরে চলে যাবে, চাচা গো আমার যখন আব্বার কথাটা মনে পড়ে যাবে, আব্দুল্লাহর কথা যখন আমার মনে পড়ে যাবে, আমার মা হযরতে আমিনার কথা যখন আমার মনে পড়ে যাবে, চাচা গো কে আমারে সান্ত্বনা দেবে, কে আমারে কোলে নেবে? চাচা, চাচা গো দয়া করে আমারেও আপনি নিয়ে চলুন। চাচা যদি আব্বুর কথা মনে পড়ে যায় তো আমাকে কে সান্ত্বনা দেবে? অতএব আপনার কাছে যদি থাকি, চাচার কাছে তো বাপের দুঃখটা একটু দূর হবে নাকি? নিয়ে চলুন। আবু তালেব বলছেন না তোমারে যেতে দেব না। বললে চাচা নিয়ে যদি না যান আমি আপনারে পথ ছাড়ব না। চাচা বড় বিপদে পড়ে গেল, আল্লাহর নবীকে নিয়ে যাচ্ছেন গো। ভাইরা মা বোনেরা, তবে আল্লাহর নবীকে নিয়ে যাচ্ছেন, তবে আল্লাহর নবীর মাঝে যাও প্রকাশ হবে। আল্লাহর নবী হলেন গায়েবের খবর দেনওয়ালা পয়গম্বর। চাচার সাথে নবী আমার ব্যবসার কাজে চলে গেলেন, মুলকে শাম ব্যবসায় চলে গেল। মুলকে স্বামী ব্যবসায় যাওয়ার পরে বেরাদার আমার ভাইরা রে, অনেক টাকা লাভ হইলো, অনেক বাবা বেচা কেনা হইলো। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটা জায়গায় মজেজা প্রকাশ পেয়ে গেল, ওইখানে আল্লাহর নবীর চাচা আবু তালেব একটা যেন আপনার গাছতলা মুসাফির খানা, ওই জায়গাতে মানুষেরা পাহাড় বেলাতে রোদের সময় আরাম করে, ওই জায়গাতে মাথার উপরে আপনার গাছের ডালে ছায়া করে থাকে। এর জন্য মানুষেরা ওই জায়গাতে আশ্রয় নিয়ে নেয়, ওই জায়গাতে সবাই আরাম করে। আরাম করা হয়ে গেলে আবার যেন যেতে লাগে আমার ভাইরা রে। এইবারে আল্লাহর নবী মায়ার নবী আমার রাহমাতুল লিল আলামিন পয়গম্বর ওই জায়গায় যেন আপনার বসে আছেন, নবী আমার আরাম করেন। ভাইরা আমার মা বোনেরা রে, তবে একটা নতুন জিনিস মনে পড়ে গেল, আল্লাহর নবীর কাছে সমস্ত আপনার মালধন টাকা পয়সা আছে, আল্লাহর নবীর কাছে দুটা বাচ্চা ছেলে আছে। বেড়াদার সবাই মিলে ওই গাছের পার্শ্বে একটাই আপনার ইহুদিদের একজন বাবা গির্জা ঘর ছিল,
আর ওইখানে বাবাও একটা কেনাও রাহিবে থাকতো, ও রাহিব আপনার জানো মানুষকে খাবারের জন্য আহ্বান করলো। বলে কেন গো আজকে খাবারের জন্য কেন ডাকলো? ওই রাহিবের নজরে এটা পড়ে গেল, ও আজকে জানো ওই গাছের তলাতে কারা জানো এসে আছি, আর আপনার কি নাও বাদল মেঘটা আজকে ওই জানো গাছের ওপর যেন ছায়া করে আছি। জুড়ে বলেন মেঘটাও গাছের ওপর ছায়া করে আছি। আল্লাহ নবীর শরীর মোবারকায় রোদের কিরণ লাগতে দেয় না। শুধু তাই নয় আমার ভাইরা মা বোনেরা গো, বিরাট জঙ্গলি একটা বিরাট আজদাহা সাপ চলে এলো। ওই সাপটা আসার পরে আল্লাহ নবীর মাথার ওপর যেন ফনা করেছে রে আমার মা বোনেরা। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কারামাত আপনার মুজিজাও দেখতে লেগে গেল। এটা কোন ঘরানার ছেলে হতে পারে, এটা সাধারণ কোন ঘরের ছেলে নয়, এটা নিশ্চয় আখেরি জামানার পয়গম্বর। ওরে মেঘে এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করে মোর নবীজির গায়েতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো তাকে দেখে দয়ার নবী, তাকে দেখে দয়ার নবী, রহমতের শাফিনা দিল দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে এ মদিনা। ওরে মরুভূমির গরম বালি লরম পায়ে হাত বলায়, সূর্য এসে উকি মারে মুখ দেখাতে লজ্জা পায়, চাঁদের মতো চাঁদ পেয়ে হাওয়ায় রইলে না মা আমেনা দিল দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা। ওগো দিল দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জওয়ান পাগলামে মুহাম্মদ হরদম জওয়ান শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ রহিম লাগালিল্লাহ ওই যেন মেঘটা ছায়া করে আছে, এটা কোন ঘোড়ার ছেলে নয়, এটা হইল আখেরি জামানার পয়গম্বর, এটা হইল আমার দয়ার নবী মায়ার নবী। তবে আবু তালিবকে ডাক দেওয়া হইল, আবু তালিব গো আজকে তোমরা এসো এসো, ওই গাছের নিচে যে ছেলে দুটা বসে আছে একবার বলো বলো ওই ছেলেদের বাড়ি ঘর কোথায় বলো বলো, ওই ছেলে গোলানি বাপের নাম কি গো মায়ের নাম কি বলো বলো।
বলে রে আমার মা বলে রাও এদিকে আবু তালিব বলল না আমার বলা যাবে না যদি বলে দিই তো গন্ডগোল ঘটে যাবে কিন্তু বাবা গো আমার নবী মায়ার নবী ওই গাছতলাতে বসে থাকতে থাকতে চলে গেলেন নবী আমারও ফাঁকা ময়দানের নিচে একটা গাছ শুকনা একটা গাছ যেন দেখতে পাওয়া যায় ওই গাছের নিচে আদম নবী থেকে নেয়াও ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবী গিয়েছেন ওই গাছের গোড়াতে সব নবী গিয়ে আপনার জন্য বসেছেন গো ছাড়া কেউ যেতে পারে না এরা হে আপনার দেখলো আজকে আপনার কেনাও ওই ছেলেটাও ওই গাছের গোড়ায় গিয়া চোখের পানিকে ঝরিয়ে কি যেন বীর 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 করে বলল রে বলার পরে উনি আপনার যেন ফিরে আসতে লাগলো আল্লাহ নবীকে ওই হুদে পণ্ডিত ডাক দিয়া বলেছিল বলো 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 আজকে কেন তোমরা কান্না করছো রে বাবা তবে তুমি কে গো ওই গাছের নিচে কোনো মানুষ যেতে পারে না কোনো মানুষ যেতে পারে না আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবী ওই গাছের গোড়ায় গিয়েছে তবে আপনি কে গো আজকে আপনার পরিচয়টা বলুন তবে আল্লাহ নবীকে ওই রাহে পাদড়ি ওরে আপনার বলেছিল বলে বাবা গো একবার তোমার নামটা বলো গো বাড়ি কোথায় বলো বলো একবার পরিচয়টা বলো 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 রে তোমার বাড়ি কি মক্কা নগরী তবে কি কোরাইশ বংশের ছেলে বলো বল্লাহ আমার বাড়ি হলো মক্কা নগরী আমার আপনার কেনা বাড়ি মক্কা নগরী কোরাইশ বংশের ছেলে আমি যেমনি বলা আল্লাহ নবীকে বলছিল বাবা বলো 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 তোমার আব্বার নাম কি বলো তোমার আব্বা কি বেঁচে আছে বলো 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 তোমার মার নাম কি গো তোমার মা কি বেঁচে আছে একবার বলো বলো বন্ধুরা আমার ভাইয়েরা ও আমার মা বোনেরা কারণ এরা হেবেও তাওরাত পড়েছিল জাবর পড়েছিল আপনার কি নাও এই কিতাবগুলো পড়ে জানতো যে হবে আখেরি জামানার পয়গম্বর তার আব্বার নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে আমিনা বাড়ি হবে মক্কা নগরী কুরাইশ বংশের সন্তান সব জানা ছিল বলো তোমার বাড়ি মক্কা নগরে তোমার আব্বার নাম কি তোমার আব্বা কি বেঁচে আছে বলো রে তোমার আব্বা কি বেঁচে আছে নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছে বলো বলো তোমার মা কি বেঁচে আছে তোমার মায়ের নাম বলো একবার দুইবার যেমনি বলা হইলো আল্লাহর হাবিবের দুই চোখ মোবারক দিয়ে পানি ঝরছে বলে গো বাবা তোমার আব্বা মার কথা জিজ্ঞাসা করলাম কেন তুমি কাঁদিলা গো তোমার চোখ দিয়া কেন পানি ঝরছে রে বলো বলো আজকে কেন তুমি কাঁদছো গো তোমার আব্বার কথা জিজ্ঞাসা হইলাম তোমার মার কথা আবার জিজ্ঞাসা করিলাম কেন তোমরা কাঁদছো এমন করে তুমি বলো বলো বলে চাচা আমি এর জন্য কান্দি গো আমারও আব্বা মা দুনিয়াতে দুয়ের কেউ নাই গো আমি যে একেবারে এতিম গো আমি যখন মায়ের পেটে 5 মাস 10 দিন আমার বয়স আমার আব্বা এই মুলকে সামনে ব্যবসা করতে এসেছে আমার আব্বা যে আর বাড়ি ফিরে না হয় আমার আব্বা মাকামে আবুয়াতে আমার আব্বা যে থেকে গেছে আমি আমার মাকে বলেছিলাম মারি আজকে আবার নিয়ে চলো
যেই দিন আমার 6 বছর বয়স হয়েছিল মা আমি নাকি আমি বলেছিলাম গলা জড়িয়ে ধরে মাগো আমারে নিয়ে চলো আমি আব্বুর কাছে যাব আব্বু আব্বু বলে ডাকবো আব্বু আমার ডাকে সাড়া দেবে গো মা ও মাগো আব্বুর কাছে যাব ওই দিন আমার মাকে নিয়ে আমার দাদার কাছে অনুমতি নিয়েছিলাম অনুমতি নিয়ে আমি আবার আমার মাকে সঙ্গে করে নেও সঙ্গে দাসী উম্মে আইমানকে নেও আমি ওটের পেটে সাওয়ার হয়েছিলাম আমি আব্বুয়াই গিয়েছিলাম এদিকে আমি আব্বুর রওজা জড়িয়ে ধরে আমি আব্বুর কবরটাকে জড়িয়ে ধরে কেঁদে 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 বলেছিলাম আব্বু গো আমারে কোলে নাও আমারে কোলে নাও গো আব্বু একবার কোলে নাও কত ছেলেরা আব্বার কোলে চাপে কত আদর যত্ন সোহাগ পাই গো আব্বাও আমাকে কেউ কোনো কোলে নেয় না কেউ বললো না আমি তোমার আব্বু কথাটা বললো নাও আব্বু গো এই বলে আমি কেন কাঁদছিলাম আব্বার কবর জড়িয়ে ধরা ও পান্ডিত জি এইদিকে আমি কাঁদছি 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 গো ওইদিকে আমার মা আবে নাও আমাকে চিরতরের মতো বিদায় করে চলে গেছে গো আমাকে একা রেখে দেও আমার মা আবে নাও যেন বিদায় নিয়ে নিয়ে ঝেরিয়ে আমার মা আবে না বিদায় নিল আমি কেমন করে ওই আব্বা আমার কথা না বলে কান্দি গো আজকে আপনার কি নাও আমারও মায়ার নবী রহমাতুল্লিল আলামিন পয়গম্বর ও নবী পয়গম্বর আজম কি ওরা হে পণ্ডিত বলেছিল বলে শোনো তুমি চিন্তা করিও না কবে তুমি হলে সত্য গো তুমি হলে আখেরি জামানার পয়গম্বর চোখের পানি বন্ধ করো গো এই পানি নয় তোমাকে চোখের পানি হাজারো ঝরাইতে হবে রে তারা তোমার এই মক্কার লোকেরা তোমারে মারবি মক্কার লোকেরাও তোমারে বড় জ্বালা যন্ত্রণা করবি মাতৃভূমি ছেড়ে দেয়া তোমারে মদিনায় চলে যেতে হবে তবে তোমার ধর্ম সত্য তবে আমি তোমারে কথা দিলাম গো আমি যেদিন তুমি কালিমার প্রচার করবা ওই দিন যদি আমি হায়াতে জিন্দেগিতে থাকি আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব জোরে বলে আমি কালেমা খানা পড়ে মুসলমান হয়ে যাব আমার ভাইরাও আমার মা বোনেরা গো আল্লাহ নবী বললেন চাচাও আমি মক্কার লোকের কি কোনো ক্ষতি করিব তারা আমাকে কেন মারবি বলছেন না তাদের তুমি কোনো অন্যায় করবা না তাদের কোনো ক্ষতি করবা না কিন্তু তবু তারা তোমার আঘাত করবে তবে তুমি শোনো একটা কথার কারণে তোমাকে আঘাত করবে সেটাই হলো মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ সেটার নাম হলো কালেমার প্রচার যে দিন তুমি কালেমার প্রচার করবে যেই দিন তুমি বলবে মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাদাখালাল জান্নাহ যেই দিন বলবে বাবা গো তুমি বলবে পড়ে নাও তাওহীদের বাণী কালেমা যারা 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 কালেমা পড়বে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে ওই দিন থেকে তোমার একের পর এক শত্রু বেড়ে যাবে আর সবাই তোমারে যেন আঘাত করতে আরম্ভ করবে সবাই তোমাকে আঘাত করবে নবী বললেন আমি কি তাদের মারের ভয়ে কালেমা কি বন্ধ করবে বলছে না প্রচার চালিয়ে যাবে আল্লাহর হুকুম তোমার মন গড়া করে কাজ তুমি করতে পারবে না তুমি যেটা করবে সব আল্লাহর অর্ডারে আল্লাহর হুকুমে জোরে বলে আবার মাওলা গো আল্লাহ কোরআন কারীমের ভিতরে এর জন্য বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ
আল্লাহ বলছেন শোনো, যদি তোমাদের নিজের জীবনটাকে সাকসেসফুল বানাতে চাও, নিজের জীবনটাকে যদি তোমরা একেবারে পাওয়ারফুল বানাতে চাও, তাহলে অন্য কাউকে নয়, আমার নবী মুস্তাফাকে ফলো করো। ওরে কেউ বা বলে নবী, কেউ বা বলে নবী সোনারে পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। বলবো হ্যাঁ, শুনবেন বলবো? তাহলে আমার সঙ্গে সঙ্গে একটু আপনাদেরকে বলতে হবে, ওরে কেউ বা বলে নবী, কেউ বা বলে নবী সোনারে পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। ওরে নয় সে সোনা, নয় সে গোলাপ, নুরুল্লাহ ইয়া মুহাম্মদ, বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা জরিয়া মুহাম্মদ, বলেন না গো, মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। ওরে শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। কাবা তো নয় সে কাবার কাবা, যদি বলে কাবা তো নয় সে কাবার কাবা, আর নবীর শোকেতে কাবা হয়েছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, জোরে বলেন সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। খোদার খাস নূরে তৈরি জেলে গায়বের বাণী যাহার মুখে শুনি, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ও গো খোদার খাস নূরে তৈরি জেলে গায়বের বাণী যাহার মুখে শুনি, যার দোসরা কোনো মাবুদ নাহি ইয়া কাল্লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। বাবা ভাইরাও আমার মা বোনেরা গো, যে কথা বলছিলাম আল্লাহর নবীকে আপনার জন্য বাড়ি পাঠিয়ে দেওয়া হবে, বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। তবে আল্লাহর নবীকে আর আপনার কেনা হাজরাতে আপনার কেনা আবু তালিব আর যেন নিয়ে জানলাও, কারণ হলো বুঝতে পারা গেল রাহিব পাদ্রী বলে দিল এটা মামুলি ঘরানার ছেলে লয় গো, এটা হলো আখেরি জামানার পয়গম্বর। এ ছেলেটাও তুই জাহানের বাদশা, যাও যাও বাড়ি নিয়ে চলে যাও। এই ছেলেকে মারার জন্য চতুর সাইডে লোক যেন ভিড়ে গেছে, অর্থাৎ আল্লাহর নবীকে মারার জন্য লোকেরা ঘেরাও করে রেখেছে। তবে বন্ধু গো আমার ভাইরাও, ও মা বোনেরা গো, এই দেখেন নিয়ে বাড়ি চলে এলো। 1 মাস 2 মাস কেটে গেল, আল্লাহ নবী আমার বলছেন এমন করে বসে থাকলে হবে না, কারণ আমার নবী গায়বের খবর দেনওয়ালাও। নবী আমার নিজের ফুফু আম্মা সফাইয়াকে ডাক দিয়ে বলছেন ফুফু সফাইয়াও এমন করে হবে না, আজকে আপনার যেন ব্যবসা করতে হবে, তা না হলে আমার কোন একটা কাজ কাম করা লাগবে, তা না হলে আমার বসে থাকা চলবে না। আল্লাহ আল্লাহ এইবারে দেখুন গো, আল্লাহর নবী নিজে ফুপুকে আপনার সঙ্গে নিয়ে খাদিজার বাড়িতে যাওয়া হলো। সে যাওয়া নয়, মক্কাতুল মুআজ্জামাতে খাদিজার মতো মালদার ধনী কেউ ছিল না, জোরে বলে
কেউ ছিল না আমার দয়ার নবী মায়ার নবীকে আপনার খাদিজাতুল কুবরা স্বপ্ন ঘরে দেখেছিল আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এইবারে প্রথম দিন একদিন একাই গিয়েছিল ফুয়াদিকাও, এবারে আপনার কে নাও ফুফু সুপাইয়াকে নিয়ে আল্লাহর নবী আপনার গিয়েছিল। আল্লাহর নবীকে আপনার কে না একটা চাকরি দেওয়া হলো আপনার খাদিজা গো, আল্লাহর নবীকে একটা ডিপার্টমেন্ট দেওয়া হলো। তবে ভাই আমার মা বোনেরা গো, আল্লাহ রসুল এটা কি সত্য কি এটা প্রমাণ করবে? বলে কেন? খাদিজাতুল কুবরা তো স্বপ্নে আল্লাহর নবীকে দেখেছে, তবে এই নবীকে না পরীক্ষা না করলে কেমন করে হবে নাকি? পরীক্ষা করব আল্লাহ নবীকে। এই জন্য বাবা ছাগল চড়ানোর ডিপার্টমেন্টে দিয়েছিল, কয়েকটা কিছু দিল। তবে ভাইরা গো, নবীকে রাখাল বলা যাবে না। ও বন্ধুগণ দোস্ত বুজুর্গ আমার, যার সম্বন্ধে আল্লাহ কোরআন বলছেন ওরা ভয়না লাকা দিক্রক, আল্লাহ বলছেন হাবিব গো আমি আপনার মান শান এত উঁচা করেছি, এত উঁচা করেছি, কিয়ামতের সকাল পর্যন্ত এই মান শান কমাইতে পারবে না। জোরে বলেন নবীকে আবার খাদিজা এবার পরীক্ষা নেবে, তো কেমন করে নিবে? ওকে তো ডাইরেক্ট বলা যাবে না। এবার দেখো বাবা, আল্লাহ নবীকে ছাগল চড়ানোর ডিপার্টমেন্ট দেওয়া হলো, কিন্তু বাবা গো হাজরাতে খাদিজাতুল কুবরা বলছে আমার 5টা বছর যা লাভ হয়েছিল 3 মাসে ওর যে দ্বিগুণ লাভ বেশি হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 মাসে ওরে চাইতে দ্বিগুণ লাভ আবার বেশি হয়ে গেছে। আমার ভাইরাও তবে আল্লাহ নবীর চাকরির ডিপার্টমেন্ট পাল্টাইবে। এবার খাদিজার বাড়িতে 2টা লোক থাকতো, একটা পুরুষ একটা মহিলা। একটার নাম ছিল আপনার বলা হয়েছে আর নিজের আপনার চাচাতো ভাই ওরাকাবিল নাওফেল, ইনি তো থাকতো উপর দিকে থাকতো মাইশারাও, আর ওই মেয়েটা থাকতো, ওই মেয়েটার নাম ছিল নাফিসা। মাইশারা রে আর নাফিসা এরা নবীর সংস্পর্শে থাকে। আচ্ছা বলেন তো আজকে আপনাদের ইমাম সাহেব আলহাজ হযরত মাওলানা আবুল হাসান সাহেব যদি আজকে আপনাদের এই গ্রামে দীর্ঘদিন ধরে ইমামতি করে, যদি এই মোড়ের দোকানে বসে রোজ আর একদিন যদি 2 দিন 3 দিন যদি পরস্পর 1 সপ্তাহ না আসে, প্রত্যেক দিন আসে আমাদের হুজুর, আজকে কয়েকদিন থেকে কেন আসে না? মন খারাপ করবে না? করবে না? করবে না? যে রোজ আসছে আর কয়েকদিন থেকে বন্ধ, কিছু হইল নাকি? খোঁজ নেবে আবার নবীকে এই দেখেন বাবা খাদিজাতুল কুবরার বাড়ি থেকে আপনার চলে যাওয়ার পরে আল্লাহর নবী আপনার কে নাও উনি আর যেন আর আসছেন নাও। এবার আপনার কে নাও এরা মাইশার আর নাফিসা এরা যুক্তি করলো, বলে কাজ করো। আর কয়েকদিন পরে খাদিজাতুল কুবরার বাড়ি থেকে 10টা দল মুলকে স্বামী ব্যবসায়ী যাবে। কটা দল বললাম? জোরে বলতে হবে। 10টা দল, 10টা দল মুলকে স্বামী ব্যবসায় যাবে। কত দূর ভাবছে? 3 মাসে ছাগলে যদি 5 বছরের দ্বিগুণ লাভ হয়, 10টা দলের সর্দার করে পাঠালে তো তাবদি লাভ হবে নাকি? এক কাজ করো, 10টা দলের সর্দার করে যদি আল আমিন নবীকে পাঠানো যায় তাহলে বড় ভালো হবে। ভাইয়েরা রে আমার মা বোনেরা, এবারে আল্লাহ নবীকে ডাকা হলো, আল আমিন শোনো তোমারে বলছে আলামিন নবী গো, তোমারে আরো ছাগলের ডিপার্টমেন্টে থাকতে হবে না, তাহলে কি করা লাগবে? বলে এটাই তোমারে করতে হবে গো। বলে কি কয়েকদিন পরে আমাদের বাড়ি থেকে 10টা দল মুলকে সবে ব্যবসায় যাবে, আর এই ব্যবসায় 10টা
দলের সরদার করে তোমারে পাঠাইব, যা লাভ হবে 10 ভাগের 1 ভাগ তোমারে দিয়ে দেব। জোরে বলে অফার দিয়ে দিই, মানে আল্লাহ নবীর মনটাকে রোজার করে দিল। এই দেখেন অফার পেয়ে গেল। বাবা জীবন ভাইরাও এলান হয়ে গেল। এবারে আপনার কে নাও, এই দেখেন ওয়ারাকা বিন নাওফেল চাচা তো ভাইয়ের ডিপার্টমেন্টে নবীকে দিল, আর ওই ছাগল চড়ানোর ডিপার্টমেন্টে ওয়ারাকা বিন নাওফেলকে দিল। আল্লাহর নবী গো যুবক ছেলে, আল্লাহর নবী আমার যুবক ছেলে এবারে 10টা দলের সরদার হইয়াও, 10টা দলের কমান্ডার হইয়াও নবী আবার ব্যবসার কাজে চলে যাই রে। ও ভাইরাও আবার মা বোনেরা গো, 10টা দলের সরদার হইয়াও নবী আমার ব্যবসার কাজে চলে যাচ্ছে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ও বেরাদার, কয়েকদিন ব্যবসা হতে না হইতে এত লাভ হলো, এত লাভ হইলো, দেখছে মাল যাও তাই আপনার যেন সবই ভরাই আছে, কিন্তু সোনা দানা টাকা পয়সায় ভরপুর হয়ে গেছে। জোরে বলেন সব যেন ভরপুর হয়ে গেছে। এবারে বাবা আল্লাহর নবীকে ব্যবসা করতে দেখে কাফের বেদিনেরাও বলল, বলে শোনো শোনো শোনো, আজকে খাদিজার মাথায় ওই পোকা লেগেছে। বলে কেন? বলে যে ছেলেটাও কোনোদিন স্কুলে গেল না, যে ছেলেটাও কোনোদিন কলেজে গেল না, যে ছেলেটা কোনোদিন কলম ধরলো না ওকে আজ ব্যবসায় পাঠিয়ে ব্যবসার ভাগ ভক্তি বুঝতে পারবে না, খাদিজা লস হবে। এটা বেদিনদের কথা বলছে, খাদিজা মাথা নষ্ট হয়ে গেছে, ব্যবসায় লস হবে। আল্লাহর নবী আবার মুচকে মুচকে হাসছেন। জোরে বলেন কেন হাসছেন? দুনিয়াবাসীর শিক্ষক মাস্টার নাকি, কিন্তু আমার নবীর শিক্ষক আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির শিক্ষক হলেন স্বয়ং আমার মাওলা। আমার শিক্ষক আমাকে যতটা শিখিয়েছে, যতটা জানে ততটা নাকি না তার বেশি? হ্যাঁ, যতটা জানে ততটা না তার বেশি? যতটা জানে ততটা। আবার শিক্ষককে যে শিখিয়েছে তার শিক্ষক যে যতটা জানে সে ততটা। কিন্তু বাবা দুনিয়ার শেষ আছে, কিন্তু আমার আল্লাহর আরো পরলাই। আমার বাবা জীবন ভাইরাও, আমার মা বোনেরা রে, আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক হলো আমার মাওলা। কে? আল্লাহ। কিন্তু এখন দেওবন্দি নামে একটা সম্প্রদায় বের হয়েছে, এরা বলছে যে নবীর শিক্ষককে তো জিবরিল আমিন। আচ্ছা বলেন, তোর মার শিক্ষককে, তোর মার শিক্ষক যদি ধরতে যাওয়ার কথা না, যাওয়ার মার শিক্ষক তোর বাপ হবে নাকি? তোমার মা তো যখন বিয়ে করে আনে তখন সব কাজ করতে পারতো না, এটা করো ওটা করো নাকি? এটা শিখায়নি? শিখাইছে, তার মার কাছেও তো শিখিয়েছে, তাহলে সবাই শিক্ষক। কিন্তু মুসলমান ওরা বলছে যে নবীর শিক্ষক জিবরিল আমিন, কিন্তু না, নবীর শিক্ষক আল্লাহ। কোথায় আছে? কোরআনে আছে। এবার বলবেন যে হুজুর ওরাও কোরআন পড়ে বলছে, আপনিও কোরআন পড়ে বলছে, তাহলে ওরা কি দেখতে পাই না নাকি? আচ্ছা বলেন তো, আমার চোখ আছে, আপনাদের দেখতে পাচ্ছি না? পাচ্ছি না? চোখ দুটোকে আমি ঢেকে নিলাম, চোখ কিন্তু আমার আছে, আপনাদের দিকে এবার দেখতে পাবো? হ্যাঁ, চোখ তো আমার আছে। আল্লাহ বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। কোরআনুল মাজিদ সূরা বাকারাতে আছে। আল্লাহ বলছেন আমি আল্লাহ যাদের দিলে মোহর মেরেছি, যাদের কানে আমি আল্লাহ তালা দিয়েছি, যাদের চোখে আমি আল্লাহ পট্টি দিয়েছি, তারা যতই দুনিয়া দেখুক আল্লাহর কালাম পাবে না। হবে? হবে না। কোরআনুল মাজিদ সূরার নাম সূরা আল আরাক। সূরা আলাক। সর্বপ্রথম কোরআনে যে সূরাটি অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, সেই সূরাটির নাম হলো সূরায়ে আলাক। ইকরা, নবীর কাছে ওহিয়া, ইকরা নবী আপনি পড়ুন। তো নবী আমার বলছে মা আনা বিকরাইন, আমি পড়বো না।
আচ্ছা বলেন তো, আমাকে যদি আপনি একটা গজল বলতে বলেন যে হুজুর একটা গজল বলেন, আমি যদি বলি যে গজল বলবো না, এর মানে কি যে আমি গজল জানি না? কথা বলেন, জানি বলবো না নাকি? আপনি প্রশ্ন করছেন হুজুর একটা গজল বলেন, আমি বললাম বলবো না, এর মানে এলাই যে আমি জানি না, বলবো না, জানি বলবো না। জিবরিল আমিন নবীকে বুকের সাথে চাপ দিয়ে ধরলেন, চাপ দিয়ে ধরে ছেড়ে দিলেন, ইকরা নবী আপনি পড়ুন। নবী আবার দ্বিতীয়বার একই কথা, মা নবী কারাইন, আমি পড়ব। তৃতীয়বার নবীকে এত জোরে চাপ দিয়েছেন, নবী মুস্তাফার পাশিনা মোবারক বেরোতে আরম্ভ করেছে। নবী ইকরা পড়ুন, নবী বলছেন পড়ব না। জিবরিল আল্লাহর কাছে গেল, মাওলা কি হলো, তোমার হাবিব তো পড়ে না, পড়ে না তো না, তো কি বলেছো? বলে ইকরা। আমার আল্লাহ বলছে জিবরিল তুমি হলে ফেরেশতাদের সরদার। কি? ফেরেশতাদের সরদার। আর আমার দোস্ত হলো তামাম রাসূলের কমান্ডার। জোরে বলে জিবরিল তোমার অর্ডারে আমার হাবিব পড়বে না, জোরে বলবেন না? গিয়ে বলোগা ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী আবার একেবারে 5 আয়াত পর্যন্ত পড়েছিল। এই মুসলমান নবী 5 আয়াত অবধি পড়লেন, জিবরিল আমিন তো 1 থেকে 2 আয়াত পড়লেন। তো নবী আমার 5 আয়াত যদি নাই বা জানবে তো কেমন করে পড়লেন? হ্যাঁ, কেমন করে পড়লেন? যেমনি বলা হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, এনাবে আপনি পড়ুন, আপনি রবের জন্য, প্রতিপালকের জন্য, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে ওই আল্লাহর হুকুমে। যেমনি বলা নবী আমার 5 আয়াত অবধি পড়লেন। একটা। দ্বিতীয় সূরা রহমান আমরা সকলেই জানি, 27 নম্বর পারাতে আছে। ওখানে বলছে আর রহমান ওয়া আল্লামাল কোরআন। আল্লাহ পাকের 99 খানা সিফাতি নাম আছে। বাগদাদি কায়দায় দেখবেন আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া মুমিন ইয়া মুহাইমিন আছে না? আছে। এই 99 নামের একটা নাম হলো রহমান। আল্লাহকে এই নামে ডাকতে বলেছেন। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, मैंने सिखाया अपने महबूब को कुरान। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন শোনো, আমি নিজে শিখেছি আমার বন্ধুকে হাবিবকে আল কোরআন। তাহলে নবীর শিক্ষক জিবরিল হলো না আল্লাহ হলেন? আল্লাহ। তাহলে এরা মানুষকে কি বোঝাচ্ছে? ভুল বোঝাচ্ছে যে না নবীর শিক্ষক জিবরিল। আস্তাগফিরুল্লাহ। আবার ভাইরাও যে কথা বলছিলাম, বলছে শোনো নবীজি শিক্ষা আপনার লেখাপড়া জানে না, ব্যবসায় লস খাবে। এখানে বলছিলাম তো নাকি? খাদেজার মালধানের মায়া নাই। ও বাবা জীবন ভাইরা, এখানে একটা মজেজা লুকাই আছে। বলল কি মজেজা লুকাই আছে গো আমার ভাইরা, আমার মা বোনেরাও শুনে নাও। মজেজা হলো এটাই, হরিণ 2 রকমের আছে রে বাবা। তবে আপনাদের একটা কথা বলি ও বন্ধুগণ, আমার ভাইরাও আজকে আপনার জেনে রেখে দেবেন, আল্লাহর নবী আপনার বললেন এই রাস্তা দিয়ে আমি আর যাব না। বলে কেন? বলে ফাঁকা রাস্তা দিয়ে আমি যাব না, ওই জঙ্গলে ভিতরে দিয়ে যে রাস্তায় আছে ওই রাস্তা ধরে আমি যেন যাব রে। কেন যাবে ও বাবা জীবন ভাইয়েরা, আমার মা বোনেরা, কারণ হলো এটাই আল্লাহ আল্লাহ ওই জঙ্গলে কিছু হরিণ আপনার যেন দাঁড়িয়ে ছিল। কোন রাওয়ায়াত লিখছে ওটো যাই হোক, ওটার হরিণ, তবে বেশি অংশ এখানে ওট লেখা আছে। একদল ওটে যেন দাঁড়িয়ে রাস্তার 2 সাইডে যেন দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে? কারণ আল্লাহর কাছে উটেরা দোয়া করে, মাওলা আমার এই অসুখে ভালো হবে না, আজকে এই মহা যন্ত্রণাকে আমাদের নিবারণ হবে না। আল্লাহ বলেছিল উটেরা রে শোনো 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 শোনো, তোমাদের দুঃখ কষ্ট নিবারণ হবে, তবে তোমাদের একটা কথা বলি শোনো। বললে
কি কথা বলে আমার হাবিব আমার দোস্ত আজকে আপনার কেনাও ওই জায়গা থেকে বলকে শাম থেকে ব্যবসা করে ওই জঙ্গলের পথ দেয়া যাবে তোমরা আমার হাবিবকে তোমাদের মনের কথা খুলে বলবা আর তোমাদের সব রোগ দূর হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ সব রোগ দূর হয়ে যাবে এই দেখো বাবা উঠে যেন দুই দিক থেকে যেন লাইন লাগিয়ে দিয়েছে আল্লাহ নবী যায় সবাই উঠে আপনার যেন সালাম দিতে লাগলো রে সালাম দিতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী বললেন এই জঙ্গলে জানোয়ার উঠে নারী বলো তোমাদের মনের কথা খুলে বলো সব কথা খুলে বলা হলো আমার নবীজি হাত মোবারক জানাও একবার ওই উটেদের দিকে ইশারা করে দিল আল্লাহ আল্লাহ ওই উটেদের সমস্ত রোগ যেন ভালো হয়ে গেল জোরে বলেন হাত ইশারা করে দেওয়ার কারণে আল্লাহ নবীর হাত মোবারক ঘোরার কারণে উটের আপনার সমস্ত রোগ ভালো হয়ে গেল আমার বন্ধুরে ভাইরাও আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বর উনি আপনার কি করেছিলেন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ উনি আপনার কি নাও এই উটেদের সাথে দেখা করতে গিয়েও কথাবার্তা বলতে একটু দেরি হয়েছিল খাদিজাতুল কুবরা এলান হয়ে গেল সবাই ব্যবসা থেকে যেন বাড়ি আসছে সবাই বাড়িতে প্রবেশ করে গেছে কিন্তু খাদিজার লোকজন আসে না খাদিজার লোকজন এখনো আপনার কেনায় আসে না খাদিজা নিজের বাড়ির ছাদের উপর দোতলায় চড়ে নিল আয় আল্লাহ খাদিজা একবার ছাদে চড়ে একবার নিচে নামে বলে মাওলা রে আমার মালধন টাকা পয়সার অভাব নাই আমার মালধন যদি ছিনিয়ে নেয় লুটকট পাট করে লাই আমি খাদিজা সহ্য করে নেব অসুবিধা হবে নাও তবে মাওলা রে যদি আজকে আপনার কে নাও ওই আল আমিন নবীর যদি কিছু হয়ে যায় আমি কুরাইশ বংশকে জবাব দিতে পারবো না কুরাইশ বংশকে জবাব দিতে পারবো না জবাব দিতে পারবো না আমার ভাইরা রে আমার মা বোনেরা এই বলে খাদিজা একবার উপরে যায় একবার নিচে আসে বারবার ঘোরাফেরা করে খাদিজার মন যায়ার মানে না খাদিজা গো তুমি এমন কেন করতে আঝরে খাদিজা বলো খাদিজা বলছে আমার যদি আলামিন নবীর কিছু হয়ে যায় রে আমি যে আর জবাব দিতে পারবো না খাদিজা গো ওরে আপনার ছাদের ওপরে যারা চড়া গেল চড়ার পরে দেখতে পেয়ে গেল কোনো মানুষজন দেখা যায় না কোনো ওট দেখা যায় না কিন্তু বাবা ওই বাদল মেঘটা যেন চলে আসছে আর ওর নিচে যেন ঘোড়া আর ওটের যেন পায়ের শব্দ শোনা যায় খাদিজা বুঝে গেল আল্লাহর নবী আমার বাড়ি ফিরছে গো বেড়াদার আল্লাহর নবী বাড়ি ফিরছে বাড়িতে প্রবেশ করা হলো খাদিজা গো উনি আপনার যখন আপনার বাড়িতে আসা হলো আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নিজের কথা মোতাবেক 10 ভাগের 1 ভাগ মাল লাভ দিয়ে দিল খাদিজা বলছে এত লাভ হয়েছিল আমার
গোটাই দিন ওই টাকা গুনতে সময় লেগেছিল। জোরে বলেন সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। বলবেন আমার সাথে? এইটুকু বলেন আর ঘুমটাকে ভাঙতে হবে। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। এইটুকু সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার, এইটুকু বলেন, একটু চেষ্টা করেন জোরে। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। সৃষ্টির সেরা সবার আলা, জোরে বলেন নবীজি আমার। ওরে মোমেনা নবীর নামটি গাওলা বারংবার। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। বিরক্ত হয়েছেন নাকি? হ্যাঁ, একবার আমার সঙ্গে সঙ্গে বলেন, বলেন সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। আরো জোরে বলতে হবে সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। নবী আমার যাইতে আছে হরিণ বাধা গাছের সাথী, ছেড়ে দিয়া ধরলেন রশি হরিণীর গলার। বলেন সৃষ্টির সেরা সবার আলা, এক লিখে ভুলে গেছে গো নবীজি আমার। জোরে সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। কে আবু জাহেল বলে নবীজিকে কি আছে বলো আমার হাতে। আবু জাহেল নবীকে বলছে ভাতিজা আমার হাতে কি আছে যদি বলতে পারো তো কালেমা পড়িব। তো নবী বলছে আবু জাহেল তোর হাতে কি আছে তো আমি বলা তো দূরের কথা, তোর হাতের ভিতরে যে আছে সে বললে কেমন হয়? বলছে ভালো, বল। এই জন্য স্যার বলে কে আবু জাহেল বলে নবীজিকে কি আছে বলো আমার হাতে। ওর হাতের পাথরে কালেমা পড়ে নবীর বারংবার। বলেন সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। সৃষ্টির সেরা নবীজি আমার। নবী যদি লায়া শীত আমার আল্লাহ কে বলে তো, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যদি লায়া শীত আমার খোদার পরিচয় কে বা দিত। নবী এসে দিলেন আমার স্বয়ং খোদা পাকের ঠিকানা। বলেন সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। লাস্ট কলি বলছে আরে এসো ভাই থেকো না দূরে, আজ নূরের বরণ নর নারায়ণপুরে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরে এসো ভাই থেকো না দূরে, আজ নূরের বরণ নর নারায়ণপুরে। খোদার কালাম হচ্ছে জারি হুকুমে মাওলার। বলেন সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। জোরে সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলা
मोहम्मद हरदम जवान हरदम जवान से निकालो मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। খাদিজাতুল কুবরা যে টাকা বাঁধন দিয়েছিল 10 ভাগের খুশি হয়ে 1 ভাগ লাভ টাকা নিয়ে গিয়ে নবী আমার ফুফু সোফায়া আর চাচি ফাতিমা বিনতে আসাদেরকে দিয়ে দিয়ে বাড়িতে টাকা নাই। চাচা আবু তালিব বাড়িতে আসছে তো দেখছো খচমচ করে কি জানে গুনছে। বেবে বাড়িতে কোনো টাকা ছিল না, কড়ি ছিল না, এত টাকা বলছেন তোমার ভাতিজা ওই খাদিজাতুল কুবরার বাড়িতে থেকে ব্যবসায় কাজে গিয়েছিল। খাদিজা খুশি হয়ে 10 ভাগের 1 ভাগ লাভ দিয়েছে। আল্লাহর নবীর চাচা জানের 2 চোখ মোবারক দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আল্লাহর নবীকে ডাকলেন, আল্লাহর নবী চাচার সেনায় লাগিয়ে গেলেন। আল্লাহর নবীর কপালে চুমু দিল, বলে বাবা আর তোমার ব্যবসায় যেতে হবে না। আজ যদি তোমার আব্বা বেঁচে থাকতো রে, আজ যদি তোমার মা বেঁচে থাকতো তাহলে তোমার পাঠাইতো না, তাহলে তোমার আপনার জানা পাঠাইতো না রে। আমি তোমার আজকে আর বাড়ি থেকে বের হতে দেব না, ও খাদিজার বাড়িতে তোমার যেতে দেব না। বললে চাচা গো চাচা ঠিক আছে আমি আর খাদিজার বাড়িতে যাব না। চাচার অর্ডারটা কি যেন মেনে নিলে, মেনে নিয়া আমার ভাইরা গো, আমার মা বোনেরাও এই দেখেন চাচা অর্ডারটা কি মেনে নিও। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ভাইরাও, আমার সোনামুখীরা গো, ও আমার নরনারায়ণপুর গ্রামের মা বোনেরা দিও, এই দেখো আল্লাহর নবীকে দেখতে পাইলাম। খাদিজার ভালো লাগছে না, ওইদিকে আপনার মাইশারার ভালো লাগে না, নাফিসার ভালো লাগে না। মাইশারাও নাফিসা যুক্তি করল, আলামিন নবীকে কয়েকদিন ধরে দেখতে পাই না রে। আলামিন নবীকে দেখা যায় না, তবে আলামিন নবীর দিদার আমরা পাই না, আমাদের ভালো আর লাগে না রে। ও আলামিন নবী জওয়ান ছেলে, যুবতী বয়স, আর খাদিজা আর ইয়ার সাথে যদি আমার নবীর বিবাহ দিয়ে দিয়ে একসঙ্গে থাকবে, নবীর আর সংস্পর্শে আমরা থাকব, আমাদেরও যে জানব অনগোলা ভরে যাবে, আমাদেরও মন গোলা ভরে যাবে। বেরাদার অনেক লম্বা ঘটনা বক্তা চলে এসেছে, আর আপনাদেরকে বিরক্ত করবো না, আপনাদের পারস্যের গ্রামের ছেলে। হ্যাঁ, আর রাত্রি 12টা বেজে গেছে, আর আপনাদেরকে বিরক্ত করবো না। তবে সবাইনি গ্রাম, তবে লাস্ট দুই একটি কথা আমি বলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে 11টা মাস খাইতে দিয়েছি। একটা মাস আমি আল্লাহ তোমাদের শরীরের যাকাত হিসাবে আমি আল্লাহ রোজা দিয়েছি নাকি একটা মাস। তবে আজ আপনাদেরকে আমি বলি, এই যে রমজান মাস আমরা পেলাম, অনেকে আছে আমরা রমজান মাস পাওয়ার পরে বাড়িতে বসে রাস্তায় রোজা আছে, মসজিদে রোজা আছে, কিন্তু বাড়িতে ঘরের ভিতরে রোজা ইফতারি হয়, হয় না? হয়। দেখেন একটা জিনিস মাথা রাখবেন, আজকে আমি একজন মানুষ, আপনি যদি রোজা না থাকেন, আমি রোজা আছি, আপনি আমার দূর থেকে আমি এখানে বসে আছি, দূরে যদি আপনি বেরি খান তো আমি আপনার কিছুই করতে পারবো না। কিন্তু যাকে ভয় করার, আল্লাহকে ভয় করার, তাকে ভয় করুন। মানুষকে ভয় করে কোনো লাভ হবে না, হবে না। আল্লাহকে ভয় করুন, কবরকে ভয় করুন, হাসর মিজান পুরুষরাতকে ভয় করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে যেন সঠিক
ভাবে মাহে রমজানুল মুবারাক রোজা রাখার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করি, একটা ছোট্ট করে নাতে রাসূল পাঠ করে শেষ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ।